বাংলার জলে আছে। ৪,১৪৫ কোটি রপ্তানি। পূর্ব মেদিনীপুরের মাটি থেকে উঠে এলো এমন এক প্রশ্ন যা ভাবাচ্ছে গোটা মৎস্য খাতকে। ভাবতে পারেন যে পশ্চিমবঙ্গে মাছ শুধু খাবার নয়, সংস্কৃতির অংশ। যে রাজ্যে নদী, খাল, বিল, উপকূল এবং জলাশয় কোটি কোটি টাকার মৎস্য অর্থনীতির ভিত্তি, সেই রাজ্যকে নিয়েই সম্প্রতি প্রশ্ন উঠেছে, আমরা কি সত্যিই আমাদের পুরো মৎস্য সম্ভাবনাকে কাজে লাগাতে পেরেছি? সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী এক জনসভায় প্রশ্ন তুলেছেন, যে রাজ্যে মাছের চাহিদা এত বেশি, সেই রাজ্য কি এখনও মৎস্য উৎপাদনের সমস্ত সম্ভাবনাকে কাজে লাগাতে পেরেছে? যেখানে ভারত আজ বিশ্বের তৃতীয় বৃহত্তম মাছ উৎপাদনকারী দেশ, দ্বিতীয় বৃহত্তম অ্যাকোয়াকালচার প্রডিউসার এবং ২০২৫ থেকে ২৬ অর্থবর্ষে রেকর্ড ১৯.৭২ লাখ মেট্রিক টন সিফুড রপ্তানি করে আয় করেছে প্রায় ৭৪,০০০ কোটি টাকা। তার মধ্যে পশ্চিমবঙ্গের অংশ হল ১,৩২,৩১৮ মেট্রিক টন সামুদ্রিক মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি, যার আর্থিক মূল্য ৪,১৪৫.৫০ কোটি টাকা। এটি মোট দেশীয় রপ্তানির প্রায় ৬.৭%। কিন্তু প্রশ্ন হল, এটাই কি শেষ সীমা? দীঘা থেকে সুন্দরবন, পূর্ব মেদিনীপুর থেকে উত্তর ২৪ পরগনা, উপকূলীয় অ্যাকোয়াকালচার, শ্রিম্প ফার্মিং, হ্যাচারি, বায়োফ্লক, অর্নামেন্টাল ফিশ, প্রসেসিং এবং ভ্যালু অ্যাডিশনে সঠিক বিনিয়োগ হলে আগামী কয়েক বছরে এই সংখ্যা নতুন উচ্চতায় পৌঁছাতে পারে। সবচেয়ে বড় কথা, এটা শুধু মাছের গল্প নয়, এটা কর্মসংস্থান, এন্টারপ্রেনিয়ারশিপ, এক্সপোর্ট এবং বাংলার ব্লু ইকোনমির ভবিষ্যতের গল্প। সম্ভাবনা আছে, সম্পদ আছে, বাজার আছে। এখন দরকার সাহসী পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি এবং তরুণ প্রজন্মের নেতৃত্ব। কমেন্টে বলুন, পশ্চিমবঙ্গ কি ভারতের পরবর্তী অ্যাকোয়াকালচার পাওয়ার হাউস হতে পারে? আর এমন তথ্য পেতে ফলো করুন ফিশারি নিউজ বাংলা।